অভিনেতা তরুণ কুমারের কথায় সুবোধ মিত্রর গৃহদাহ ছবিটা ওই বছর দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। একে তো ছবিটা ছিল দাদার প্রযোজিত, তার ওপর বছর ৫-৬ পরে গৃহদাহতেই আবার সুচিত্রা উত্তম জুটিকে ফিরে পেল বাঙালি দর্শককুল। হৈ হৈ পড়ে গিয়েছিল টালিগঞ্জ পাড়ায়। শরৎচন্দ্রের জনপ্রিয় উপন্যাস গৃহদাহ। দাদার এমনিতেই কাহিনীর ব্যাপারে পক্ষপাত বেশি। শরৎচন্দ্রের কাহিনীর ক্ষেত্রে দাদার এই পক্ষপাতমূলক ভালোবাসা লক্ষ্য করেছি আরও বেশি। তাই তো বম্বেতে ছোটি সি মুলাকাতের কাজ যখন শেষ পর্যায়ে পৌঁছল, তখনই দাদা সিদ্ধান্ত নিল শরৎচন্দ্রের গৃহদাহকে নতুন করে চিত্ররূপ দেবে। প্রথমে এলো পরিচালক প্রসঙ্গ। কে পরিচালনা করবে গৃহদাহ? দাদাই প্রস্তাব দিল সুবোধ মিত্রর নাম। টালিগঞ্জ পাড়ায় সুবোধদা কচিদা নামে পরিচিত। দাদা বলল, কচিদা ভালো সম্পাদক, কচিদাকে পরিচালনার ভার দিলে ফিল্মের অপচয় কম হবে, ছবিটাও তৈরি হবে তাড়াতাড়ি। কচিদাকে মনোনীত করার পেছনে আরও একটা যুক্তির কথা দাদার মুখে শুনেছিলাম। কচিদা নাকি আগেও একবার যখন গৃহদাহ তৈরি হয়েছিল সেই উদ্যোগের সঙ্গে ছিলেন, তখন ছিলেন সম্পাদক, এখন হচ্ছেন পরিচালক। দাদার ইচ্ছে ছিল গৃহদাহতে সুরেশ চরিত্রে অভিনয় করবে নিজেই। কচিদাই দাদাকে নিরস্ত করলেন, বললেন, দেখো, সুরেশ চরিত্রের মধ্যে অনেক ঘাত প্রতিঘাত আছে, এটা সত্যি। যে কোনো অভিনেতার কাছে চরিত্রটা লোভনীয় ঠেকতেই পারে, কিন্তু তুমি তলিয়ে ভেবেছ সুরেশের অভিনয় হবে লাউড, মহিমের অন্তর্মুখী। সুরেশ স্মার্ট হবে, মহিম গ্রাম্য। সুরেশের অভিনয়ের আচরণগত অভিব্যক্তি থাকবে বেশি, মহিমের অভিব্যক্তি ধরা হবে ক্লোজ আপে। এবার ভাবো, তুমি সুরেশ করলে মহিম কে হবে? ওটাই কিন্তু কঠিন চরিত্র। কচিদার বক্তব্য অনুধাবন করতে দাদার অসুবিধা হয়নি। দাদা রাজি হলো মহিমের চরিত্রে অভিনয় করতে। অচলার চরিত্রে আগেই ভাবা ছিল সুচিত্রা সেনকে। সে সময় রমাদি বেশি ছবিতে অভিনয় করছেন না, কিন্তু দাদার প্রযোজিত ছবি বলে গৃহদাহর অচলা করতে এক কথায় সম্মতি জানিয়েছিল। সমস্যা বাঁধল সুরেশকে নিয়ে। কে সুরেশের চরিত্রে অভিনয় করবে? দাদার ইচ্ছে ছিল সৌমিত্রকে দিয়ে সুরেশ করাতে। সৌমিত্র কী যেন কারণে দাদার প্রস্তাব ফিরিয়ে দিল। কচিদা শুনে বললেন, ভালোই হয়েছে। সুরেশ চরিত্রের জন্য সুদর্শন, সুপুরুষ একজন অভিনেতাকে দরকার। আপনি সুরেশ চরিত্রে প্রদীপ কুমারকে নিন। সত্যি কথা বলতে কি, সুরেশ চরিত্রে প্রদীপ কুমার কিন্তু ভালোই অভিনয় করেছিল। রমাদির অভিনয়ও বেশ উচ্চমানের হয়েছিল। এখন ভাবতে বসলে বুঝতে পারি, বিশেষ করে ব্রাহ্ম চরিত্রে রমাদির অভিনয় বাস্তবকে ছুঁয়ে যেত। গৃহদাহর অচলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আরও দুজনের কথা না বললে কথা অসম্পূর্ণ রয়ে যাবে। গৃহদাহতে মৃণালের চরিত্রে সাবিত্রী এবং অচলার বাবা কেদারবাবুর চরিত্রে পাহাড়িদা অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ অভিনয় করেছিল। রূপবাণী, ভারতী, অরুণার চেনে মুক্তি পেয়েছিল গৃহদাহ। আমার তো মনে হয় ছবিটার যতখানি বাণিজ্য করার দরকার ছিল তা কিন্তু করতে পারেনি। যদিও ছবি হিসেবে গৃহদাহ যে উন্নত মানের হয়েছিল সে ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। গৃহদাহ যখন হলে রিলিজ করে সে সময় বম্বেতে ছোটি সি মুলাকাতের শেষ পর্যায়ের প্যাচ ওয়ার্ক চলছে। আমি দাদা দুজনেই কলকাতা বম্বে দৌড়াদৌড়ি করছি।